রাধে রাধে, নমস্কার। আজকের এই অনুষ্ঠানে আলোচনা করব আগামী 14ই ভাদ্র 31শে আগস্ট রবিবার শ্রী শ্রী রাধা অষ্টমীর দিন বিশেষ এমন কিছু সবজি রয়েছে, খাবার রয়েছে, সেগুলো কিন্তু গ্রহণ করতে নেই। শাস্ত্রমতে টোটালি নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও রাধা অষ্টমী ব্রত পালন করলে কি ফল লাভ করা যায় সেই বিষয়ে আপনাদের আজকে আমি জানাবো। এবং শ্রী রাধিকা রানীর পছন্দের কি ফুল রয়েছে বা উনি কোন ফলটি সব থেকে বেশি পছন্দ করেন। এছাড়াও রাধা অষ্টমী তিথি কখন লাগছে, কখন ছাড়ছে, এবং রাধা অষ্টমীর দিন একটি বিশেষ এমন কার্য রয়েছে যেটি করলে জীবনে অখণ্ড সুখ শান্তি প্রাপ্তি লাভ হয়। এছাড়াও রাধা অষ্টমীর দিন যে 5টি কর্ম আমাদের কখনোই ভুলবশত করা উচিত নয়, তথা আপনারা উপবাস কতক্ষণ থাকবেন, অর্থাৎ রাধা অষ্টমীর দিন সমগ্র দিনটাই কি উপবাস থাকবেন, না অর্ধবেলা পর্যন্ত উপবাস থাকতে হবে, বা এই দিন রাধারানীকে অন্নভোগ দেওয়া যায় কিনা, বা যারা কৃষ্ণ জন্মাষ্টমীর ব্রত পালন করতে পারেননি কোনো কারণবশত তারা কি রাধা অষ্টমী ব্রত পালন করতে পারবেন। এই প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এই প্রোগ্রামে। শুধু তাই নয়, রাধারানী এবং শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র কি, এবং রাধারানীর চরণে তুলসী পত্র দেওয়া যায় কি যায় না সেই বিষয়ে অনেকের মনে ডাউট থাকে, প্রশ্ন থাকে, সেটিও আজকে ইলাবরেট করব। দেখুন, ব্রহ্ম বৈবর্ত পুরাণে উল্লেখিত রয়েছে যারা জন্মাষ্টমী ব্রত পালন করেন তাদেরকে কিন্তু অতি অবশ্যই রাধা অষ্টমী ব্রত পালন করতে হয়। একই সঙ্গে আমাদের শাস্ত্রে এটিও বলা হয়েছে একবার রাধা অষ্টমী ব্রত পালনের সুফল হলো 1,00,000 একাদশীর সমান। অর্থাৎ কোনো ব্যক্তি যদি 1,00,000 একাদশী করে এবং কোনো ব্যক্তি যদি একবার রাধা অষ্টমী ব্রত পালন করেন তাহলে কিন্তু যে পুণ্য অর্জন হয় সেটা কিন্তু সমান। অর্থাৎ 1,00,000 একাদশী ব্রত যদি কেউ পালন করেন এতে যে পুণ্য অর্জন হয় সেই পূর্ণ ফল একবার রাধা অষ্টমী ব্রত পালন করলে অর্জন কিন্তু করা যায়। তাই রাধা অষ্টমীর দিন ভুল করেও এমন কয়েকটি খাবার রয়েছে সেগুলো কিন্তু খাবেন না, নতুবা সারাটা জীবন রোগ জ্বালাই ভুগতে হবে এবং গৃহে অত্যন্ত পরিমাণে দুর্ভাগ্য এবং দরিদ্রতা নেমে আসতে বাধ্য। যাই হোক, প্রথমত আমরা জেনে নেব যে অষ্টমী তিথি কখন লাগছে। দেখুন, আগামী 14ই ভাদ্র 31শে আগস্ট রবিবার শ্রী শ্রী রাধা অষ্টমী এবছর পালিত হবে এবং পরের দিন 9:31 মধ্যে পারণ প্রক্রিয়া আপনারা কিন্তু সমাপন করবেন। অর্থাৎ যারা রাধা অষ্টমী করবেন তারা ব্রত উপবাস ভঙ্গ করবেন পরের দিন মানে সোমবার দিন 9:31 মধ্যে। আচ্ছা, এখানে ছোট্ট একটা বিষয় বলে রাখি, অনেক মায়েরা রাধা অষ্টমী ব্রত পালন করেন কিন্তু সেই দিন প্রভুকে ও রাধারানীকে যে ভোগ নিবেদন করেন সেগুলো পুজো হয়ে যাওয়ার পর কৃষ্ণ রাধা প্রসাদ হিসাবে গ্রহণ করেন। তাদের ক্ষেত্রে সত্যি বলতে পালনের কোনো প্রয়োজন নেই। যারা একাদশীর মতন সমস্ত দিন নির্জলা উপবাস রেখে রাধা অষ্টমী পালন করেন ও তার পরের দিন মহাপ্রসাদ গ্রহণ করেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা পালন কখন করবেন, 1 সেপ্টেম্বর সোমবার সকাল 9:30টার মধ্যে। এছাড়াও যাদের শারীরিক সমস্যা রয়েছে তারা নিরামিষ আহার গ্রহণ করেও এই রাধা অষ্টমী ব্রত পালন করতে পারেন। সেক্ষেত্রে তাদের কিন্তু প্রয়োজন নেই পালন প্রক্রিয়া সমাপন করার। আচ্ছা, আপনারা রাধারানীকে যে নৈবেদ্য নিবেদন করেছেন সেটি পুজো হয়ে যাওয়ার পর গ্রহণ করেও কিন্তু উপবাস ভঙ্গ করতে পারেন। যাই হোক, এই বিষয়ে আমি একটু পরে আরো কয়েকটি কথা আপনাদেরকে বলবো। দেখুন, এই ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মধ্যাহ্নকালীন মধ্যাহ্নকালে অনুরাধা নক্ষত্রে বার্সানার রাওয়াল গ্রামে রাধারানীর কিন্তু জন্ম হয়। এবং রাধারানীর পিতা কে ছিলেন? রাধারানীর পিতামাতা ছিলেন যাদব শাসক বৃষভানু এবং কীর্তিদা। তথা এই রাওয়াল গ্রামটি কোথায়? এই রাওয়াল গ্রামটি হচ্ছে উত্তরপ্রদেশে অবস্থিত ছোট্ট একটি গ্রাম। এখানেই কিন্তু শ্রী রাধিকা রানী জন্মগ্রহণ করেছিলেন এবং ওইখানেই কিন্তু উনি বড় হয়েছিলেন। যাই হোক, দেখুন, যেহেতু শ্রী রাধিকা রানী মধ্যাহ্নকালে জন্মগ্রহণ করেছিলেন অনুরাধা নক্ষত্রে, তাই আগামী 14ই ভাদ্র 31শে আগস্ট রবিবার দিনই কিন্তু শ্রী শ্রী রাধা অষ্টমী পুজো সকাল 10টা থেকে 12টার মধ্যে
যে কোনো কৃষ্ণ মন্দিরে বা নিজের ঘরে রাধা গোবিন্দের মূর্তি থাকলে বা চিত্রপট থাকলে সেখানে আপনারা কিন্তু পুজো অর্চনা করতে পারেন। দেখুন, এই পূর্ণ দিবস উপবাস তারাই রাখবেন যারা শারীরিক এবং মানসিক দিক থেকে শক্তি রয়েছে। তবে রাধা অষ্টমী ব্রতের ক্ষেত্রে সারা দিন ব্যাপী উপবাস রাখতেই হবে এমনটা কিন্তু বাধ্যবাধকতা নেই। যারা অর্ধ দিবস অর্থাৎ যেহেতু রাধারানীর জন্ম হয়েছিল মধ্যাহ্নকালে, তো সেক্ষেত্রে অন্তত রাধা অষ্টমী পুজোর দিন আপনারা কমপক্ষে দুপুর 12টা পর্যন্ত নির্জলা উপবাস পালন করে অন্ন প্রসাদ গ্রহণ করতে পারেন, অর্থাৎ পারণ প্রক্রিয়া সমাপন করতে পারেন। এই নিয়মটা হচ্ছে সর্বজনীন উপবাস বিধি অর্থাৎ অর্ধ দিবস উপবাস প্রণালীর অন্তর্গত। তবে এই রাধা অষ্টমীর দিন সারা দিনে একবারই কিন্তু, এটা কিন্তু নিয়ম, যারা রাধা অষ্টমী করবেন তারা কিন্তু সারাদিনে একবারই কিন্তু অন্নভোগ করতে পারেন। অর্থাৎ আপনারা কিন্তু যারা রাধা অষ্টমী ব্রত পালন করবেন, জিনিসটা আমি খুব ইলাবরেট করে দিচ্ছি, আপনারা কিন্তু একবার অন্নভোগ গ্রহণ করবেন এবং যে অন্নভোগ আপনারা প্রস্তুত করবেন রাধারানীর জন্য তাতে কিন্তু সাদা লবণটি দিবেন না, সৈন্ধব লবণের প্রয়োগ করবেন, ঘিয়ের প্রয়োগ করবেন। আচ্ছা দেখুন, যারা জন্মাষ্টমী ব্রত করেন সেই জন্মাষ্টমী ব্রত ততক্ষণ পর্যন্ত সম্পূর্ণ হয় না যদি আপনারা রাধাষ্টমী ব্রত না করেন। তো সেক্ষেত্রে প্রত্যেক আমার মায়েদের উদ্দেশ্যে বা বোনেদের উদ্দেশ্যে বলবো, আপনারা যারা জন্মাষ্টমী করেছেন তারা কিন্তু রাধা অষ্টমী ব্রত অবশ্যই করবেন। এছাড়াও রাধা অষ্টমীর দিন কৃষ্ণ রাধা উভয়ের অভিষেক করার চেষ্টা করবেন, অর্থাৎ পঞ্চগব্য দিয়ে অভিষেক করবেন। পঞ্চগব্য কি কি? দুধ, দই, ঘি, গোমূত্র, গোবর। দেখুন, এগুলোকে বলা হয় পঞ্চগব্য। এক কথায় বললে গোমাতার কাছ থেকে আমরা যে 5টা দ্রব্য পাই সেগুলোকেই বোঝানো হয়। অর্থাৎ রাধা অষ্টমীর দিন এই 5টা জিনিস একত্রিত করে শ্রী রাধিকা রানী এবং শ্রীকৃষ্ণকে উভয়কেই আপনারা কিন্তু অভিষেক করবেন, স্নান করাতে হবে। যদি আপনারা এই পঞ্চগব্য না পান আপনার এরিয়ার মধ্যে, তাহলে পঞ্চদ্রব্য দিয়েও আপনারা কিন্তু স্নান অভিষেক করাতে পারেন কৃষ্ণ রাধার। যেমন ঘি, মধু, দুধ, দই ও গঙ্গা জল এবং চন্দন। এছাড়াও অভিষেক হয়ে যাওয়ার পর নানান রকম ফল দিয়ে শ্রীকৃষ্ণ এবং রাধিকা রানীকে স্নান করাতে পারেন, অভিষেক করাতে পারেন। আচ্ছা, কিভাবে ফল দিয়ে অভিষেক করবেন কৃষ্ণের যদি চান আপনারা? এক্ষেত্রে আখের রস, কমলা লেবুর রস, এরকম টাইপের আপনারা কিন্তু রস দিয়েও শ্রীকৃষ্ণ এবং অভিষেক করতে পারেন শ্রী রাধাজির। যাই হোক, এইভাবে অভিষেক করার পর কৃষ্ণ এবং রাধাকে ভালো করে হলুদ রঙের বস্ত্র পরিধান করাবেন, ভালো করে ওনাদেরকে শৃঙ্গার করাবেন এবং সিংহাসনে বসিয়ে ভগবানকে ভোগ নিবেদন করবেন। এক্ষেত্রে শ্রী রাধিকা রানী এবং কৃষ্ণের পূজা নিজেরাও করতে পারেন। তবে হ্যাঁ, কোনো বৈষ্ণব বা ব্রাহ্মণকে দিয়ে পুজো করানো সব থেকে শুভ বলে মনে করা হয়। তবে যদি আপনারা নিজেরাই রাধা অষ্টমী পুজো করতে চান তো সেক্ষেত্রে খুব সহজ কিছু নিয়ম বলে দিচ্ছি, এই নিয়মগুলো মেনে পুজো আপনারা কিন্তু ইজিলি ঘরেই করতে পারেন। দেখুন, একটি রাধা অষ্টমী ব্রত পালন করলে আমি আগেই বললাম 1,00,000 ব্রতের, ঠিক আছে, সমান ফল লাভ করা যায় এবং 1000 কন্যাদানের সমান ফল লাভ করা যায় যদি এই রাধা অষ্টমী ব্রত পালন করেন। সুতরাং আমাদের শাস্ত্রে এই ব্রত মানে অসামান্য, এর কোনো মানে তুলনা হয় না। শুধু তাই নয়, পর্বত পরিমাণ স্বর্ণ দান করলে যে পূর্ণ অর্জন হয় সেই সমান পূর্ণ অর্জন হয় যদি কোনো মনুষ্য রাধা অষ্টমী ব্রত পালন করেন। এছাড়াও আমাদের পদ্মপুরাণ অনুযায়ী যারা জন্মাষ্টমী ব্রত পালন করেছেন তাদেরকে অবশ্যই কিন্তু আমি পুনরায় বলছি রাধা অষ্টমী ব্রত পালন করতেই হবে, তবেই কিন্তু পূর্ণ ফল অর্জন হয়। এছাড়াও শাস্ত্রে বর্ণনা করা হয়েছে 1000 বার কৃষ্ণ নাম জপ করলে যে ফল মনুষ্য লাভ করে থাকে তার জীবনে, তার দ্বিগুণ ফল একবার রাধে কৃষ্ণ নাম জপ করলে পাওয়া যায়। এছাড়াও রাধার সাথে সম্মিলিত কৃষ্ণ থাকলে তবেই কৃষ্ণের আগে শ্রী সম্বোধন যুক্ত হয়। তাহলে বুঝতে পাচ্ছেন কৃষ্ণের মহিমা কি, শ্রী রাধারানীর মহিমা কি। কি বলছে শাস্ত্র? রাধার সাথে সম্মিলিত কৃষ্ণ থাকলে তবেই কৃষ্ণের আগে শ্রী সম্বোধনটা যুক্ত হয়। তো সুতরাং রাধা অষ্টমী ব্রত আপনারা
প্রত্যেকেই করবেন। যাই হোক, এরপর আলোচনা করব আপনারা কিভাবে ঘরে বসে খুব সহজ নিয়মে এই রাধা অষ্টমী ব্রতটি পালন করবেন সেই বিষয়টা এরপর আপনাদেরকে আমি এলাবোরেট করি। দেখুন, রাধা অষ্টমী ব্রত যেহেতু এবছর রবিবার দিন অনুষ্ঠিত হবে, তাহলে তার আগের দিন অর্থাৎ শনিবার দিন আপনাদেরকে নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং রাত্রিবেলায় অতি অবশ্যই দন্তমঞ্জন করে নেবেন, যেন কোনো প্রকারের খাবার দাঁতের মাঝে লেগে না থাকে। এর পরের দিন আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এবং প্রাতঃস্নান সেরে মনে মনে রাধা গোবিন্দের ছবি বা মূর্তির সামনে দাঁড়িয়ে সংকল্প গ্রহণ করবেন। তথা সংকল্প গ্রহণ করার সময় আপনারা এক মনে একনিষ্ঠভাবে ভক্তি সহকারে রাধা গোবিন্দের দিকে তাকিয়ে বলবেন যে, হে ঈশ্বর, হে পরমেশ্বর ভগবান, রাধে গোবিন্দ, আমি তোমাদের উদ্দেশ্যে আজকের এই রাধা অষ্টমী ব্রতটি রাখতে চলেছি। আমাকে সামর্থ্য দাও, শক্তি দাও, যেন কোনো ভুল ত্রুটি ছাড়াই এই ব্রতটি আমি পালন করতে পারি। আর যদি কোনো কারণে ব্রত পালনে আমি অক্ষম হই, ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে তোমার সন্তান ভেবে আমাদেরকে ক্ষমা করে দিও। এরকম একটা মনে ভাব নিয়ে আপনারা কিন্তু ভগবানের সম্মুখে দাঁড়িয়ে একটা সংকল্প গ্রহণ করবেন মনে মনে। দেখুন, জন্মাষ্টমীতে যেমন আপনারা নির্জলা উপবাস দেন, ঠিক তেমনি রাধা অষ্টমীর দিনেও নির্জলা উপবাস দিতে হয়। তবে একান্তই যদি শারীরিক সমস্যা থাকে, ওষুধ খেয়েও ব্রত পালন করতে পারেন, বা দুধ, সাবু, ফল, ডাবের জল এগুলি খেয়েও ব্রত পালন করতে পারেন, কোনো অসুবিধা নেই। যাই হোক, এরপর আপনারা শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকা রানীর পুজোর জন্য যে উপকরণগুলির প্রয়োজন পড়বে সেগুলো আপনারা সংগ্রহ করে নেবেন। যেমন ধরুন, পঞ্চামৃত, ধূপ, দীপ, আতপ চাল, তুলসী পত্র, সাদা বা লাল ফুল যেটা আপনারা পাবেন, এবং রাধা গোবিন্দকে অবশ্যই এই দিন হলুদ মিষ্টি জাতীয় খাবার নৈবেদ্যের মধ্যে রাখবেন। দেখুন, রাধাকৃষ্ণের পুজোর এই সামগ্রীগুলি আপনারা আয়োজন করার পর আপনার বাড়ির কোনো একটি পবিত্র স্থানে আপনার নিজের ঠাকুর ঘরে উঁচু একটা বেদি করবেন, বা লাল চৌকির মধ্যে, জলচৌকির মধ্যে রাধা গোবিন্দের মূর্তি বা পট বা রাধাকৃষ্ণের যুগল ছবি আপনার সেই চৌকির উপর, যেখানে আপনারা মানে সিংহাসন রেখেছেন তার পাশেই জলচৌকি রাখবেন, তার উপর ওনাদেরকে কিন্তু রাখবেন। এরপর কি করবেন, হ্যাঁ, আপনারা যে পঞ্চগব্য নিয়েছেন বা পঞ্চদ্রব্য দিয়েছেন, যদি সেগুলো না পান, সেক্ষেত্রে পঞ্চামৃত যেটা তৈরি করেছেন তা দিয়ে রাধাকৃষ্ণকে স্নান করাবেন, বা ফলের রস দিয়েও রাধাকৃষ্ণকে স্নান করাতে পারেন। এরপর কৃষ্ণ ভগবানকে নতুন বস্ত্র হলুদ রঙের পরিয়ে দিবেন, রাধারানীকে শৃঙ্গার করাবেন, উনাকে হলুদ বস্ত্র পরাবেন। এরপর পুজো করতে বসে আমরা প্রথমেই জানি কিছুদিন আগেই গণেশ চতুর্থী গেল, এবং শ্রী গণেশজিকে প্রথম পূজ্য দেব, তাই প্রথম পুজো শ্রী গণেশ ঠাকুরের করার চেষ্টা করবেন। অর্থাৎ উনাদেরকে সিংহাসনে বসিয়ে, রাধা গোবিন্দকে সিংহাসনে বসিয়ে শৃঙ্গার করিয়ে প্রথম পূজ্য শ্রী গণেশ ঠাকুরকে স্মরণ করবেন। তবে তার আগে আপনারা হাতে 3 বার জল নিয়ে নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু বলে আচমন করে নেবেন, এবং দেহ শুদ্ধিকরণ, মন শুদ্ধিকরণ মন্ত্র উচ্চারণ করবেন। এরপর গণেশজিকে স্মরণ করবেন। মন্ত্রটি হচ্ছে ওম গং গণেশায় নমঃ। এই মন্ত্রটি আপনারা 3 বার, 11 বার অথবা 108 বার জপ করবেন। শ্রী গণেশ ঠাকুরের বন্দনা হয়ে যাওয়ার পর রাধাকৃষ্ণ চরণে একে একে ফুল, ফল, নৈবেদ্য, অর্ঘ্যমূল্য নিবেদন করে দিবেন, এবং শ্রীকৃষ্ণের ভোগে তুলসী পত্র দিবেন, শ্রীকৃষ্ণের চরণে তুলসী পত্র নিবেদন করবেন। তবে হ্যাঁ, রাধাজিকে তুলসী পত্র দিতে নেই। এরপর আপনারা একটি বিশেষ মন্ত্র উচ্চারণ করবেন কৃষ্ণের উদ্দেশ্যে। প্রথম করবেন কৃষ্ণের উদ্দেশ্যে এই মন্ত্রটি উচ্চারণ, এবং এই মন্ত্রটি হলো, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। এরপর আপনারা রাধারানীর উদ্দেশ্যে উনার যেটি বিশেষ মন্ত্র, প্রণাম মন্ত্র, সেটি আপনারা কিন্তু উচ্চারণ করবেন। রাধারানীর কি মন্ত্র রয়েছে, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গ রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। হরিপ্রিয়ে উনি, ঠিক আছে, এই মন্ত্রটি রাধারানীর উদ্দেশ্যে নিবেদন করবেন। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে মন্ত্রগুলো দিয়ে দেবো। আচ্ছা, এরপর আপনারা রাধাকৃষ্ণের উদ্দেশ্যে আরতি প্রদান করবেন, এবং সব শেষে রাধাকৃষ্ণের ব্রত কথাটি অবশ্যই পাঠ করতে হয় বা শ্রবণ করতে হয়। এইভাবে রাধা অষ্টমী ব্রতটি আপনারা কিন্তু পালন করার চেষ্টা করবেন। কখন করবেন? 12টার মধ্যে, ঠিক আছে। যারা সারাদিন ব্যাপী নির্জলা থাকবেন না, তারা কিন্তু 12টার সময় রাধারানীর এই সমস্ত কিছু মানে পুজো অর্চনা সম্পন্ন করে উনার রাধা কৃষ্ণের যে প্রসাদ রয়েছে সেই মহা অন্নভোগ গ্রহণ করে আপনারা কিন্তু পুজো সম্পন্ন করবেন, এবং ভগবানকে দেওয়া নৈবেদ্য প্রসাদ রূপে
পরিবারের সকল বৃন্দকে বিতরণ করবেন। আপনার পাড়া প্রতিবেশী, ছোট বাচ্চারা থাকলে, কোনো যদি গরিব মানুষ থাকে তাদেরকেও এই প্রসাদ কিন্তু নিবেদন এদিন করতে হয়। এরপর আপনারা ভগবানের সামনে ভগবানের উদ্দেশ্যেই নিজের প্রার্থনা জ্ঞাপন করবেন, নিজের মনস্কামনা ব্যক্ত করবেন। এছাড়াও এই রাধা অষ্টমীর দিন সন্ধ্যাবেলায় যে বিষয়টি অবশ্যই আমাদের প্রত্যেকের করা প্রয়োজন, সেটা হচ্ছে তুলসী মঞ্চে এবং রাধাকৃষ্ণের মূর্তির সামনে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করবেন। কবে? রবিবার দিন সন্ধ্যার সময়, ঠিক আছে, প্রদোষকালে এবং সন্ধ্যাকালীন সময়ে পুনরায় রাধা অষ্টমী ব্রত কথাটি অবশ্যই পাঠ করবেন বা শ্রবণ করবেন। দিনেও একবার শ্রবণ করবেন, রাত্রিবেলাতেও একবার শ্রবণ করবেন। দেখুন, যে কোনো পুজো করছেন, তার ব্রত কথা শ্রবণ না করলে কিন্তু সেই পুজো সম্পূর্ণ হয় না। তাই ব্রত কথা শ্রবণ করা আবশ্যক। তথা রবিবার দুপুর 12টার মধ্যে যেহেতু আপনারা পুজো অর্চনা শেষ করে ফেলবেন রাধা অষ্টমীর দিন, তারপরে যে দক্ষিণা ভগবানকে দিয়েছেন, সেই দক্ষিণাটি আপনি যে কোনো হতদরিদ্র গরিব মানুষকে অথবা কোনো ব্রাহ্মণ ব্যক্তিকে বা কোনো বিবাহিত মহিলাকে দান করে দিবেন। এছাড়াও রাধা অষ্টমীর দিন যদি পারেন, ব্রাহ্মণ, গরিব মানুষ, ছোট বাচ্চাদেরকে, বিবাহিত মহিলাদেরকে আপনারা নিজেদের ঘরে খাওয়াতে পারেন, অন্নদান, বস্ত্রদান বা কোনো প্রকারের সাহায্য করতে পারেন। এর ফলে জীবনে কিন্তু অক্ষয় পুণ্য অর্জন হয়, অখণ্ড সৌভাগ্য লাভ হয়। আচ্ছা দেখুন, একজন আমাকে জানতে চেয়েছিলেন, বিষয়টি আমার সাবস্ক্রাইবার প্রশ্ন করেছিলেন যে স্যার, রাধা শব্দের অর্থ কি? দেখুন, এই বিষয়টা প্রত্যেকের উদ্দেশ্যে আমি শেয়ার করে দিচ্ছি, একটু মন দিয়ে শুনবেন। দেখুন, রাধা নামের রা শব্দটা এসছে কোনখান থেকে জানেন? রমণ শব্দ থেকে। ঠিক আছে, রমণ শব্দের অর্থ হচ্ছে আনন্দ বর্ধনকারী, তথা ধা শব্দটা ধারণ থেকে এসছে, যার অর্থ হলো ধারণ করা। যিনি আনন্দকে ধারণ করে থাকেন তিনি হচ্ছেন রাধা, এবং আনন্দটাকে স্বয়ং চিত্রাকর্ষক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের আরেক নাম হচ্ছে সচ্চিদানন্দ, অর্থাৎ সৎ চিত্ত আনন্দ চার। তিনি হলেন সচ্চিদানন্দ, মহাপ্রভু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। যাই হোক, আরেকটি প্রশ্ন এসেছিল যে যারা কৃষ্ণ জন্মাষ্টমীর ব্রত কোনো কারণে পালন করতে পারেননি, ঠিক আছে, তারা কি রাধা অষ্টমীর ব্রত পালন করতে পারেন? এই ক্ষেত্রে বলবো আজ্ঞে হ্যাঁ, মনে যদি ভক্তি নিষ্ঠা থাকে, ইচ্ছা থাকে রাধা অষ্টমী পালন করার, অবশ্যই শাস্ত্র মতে কোনো রেফারেন্স নেই, কোনো বাধা নিষেধ নেই যে আপনি জন্মাষ্টমী করতে পারেননি বলে রাধা অষ্টমী পালন করতে পারবেন না। আলবাদ আপনারা কিন্তু রাধা অষ্টমী ব্রত পালন করতে পারেন। আচ্ছা, জন্মাষ্টমীর দিন আপনারা দেখুন, যে যে ভোগ শ্রীকৃষ্ণকে নিবেদন করেছিলেন সেগুলো কিন্তু রাধারানীর খুব প্রিয়। সেই ভোগগুলো আপনারা কিন্তু রাধারানীর উদ্দেশ্যে এই রাধা অষ্টমীতেও নিবেদন করতে পারেন। আমি কয়েকটা ভোগ যেগুলো রাধারানীর খুব প্রিয় সেগুলো সম্পর্কে এরপর আপনাদেরকে জানাচ্ছি, খুব মন দিয়ে বাকিগুলো শুনুন। আপনারা কিন্তু অবশ্যই রাধারানীর উদ্দেশ্যে মালপোয়া, তালের বড়া, রাবড়ি, বিভিন্ন রকম হলুদ মিষ্টি, ফল, একটা খাবার করা যায় গোপাল কলা। ইউটিউব করবেন, পেয়ে যাবেন যে কিভাবে খাবারটা তৈরি হয়। এই গোপাল কলা রাধারানীর খুব প্রিয়, কৃষ্ণের খুব প্রিয়। অথবা ক্ষীর, কেশর মিশ্রিত ক্ষীর, পায়েসে বা ননিতে এই পায়েসে একটু কেশর দিয়ে দিবেন, খুব রাধারানীর পছন্দ। ঠিক আছে, অর্থাৎ গোপালের যা প্রিয়, কৃষ্ণের যা প্রিয়, সেটি কিন্তু রাধারানীর প্রিয়। কারণ কৃষ্ণ রাধা পৃথক নয়, তারা কিন্তু এক। তবে রাধারানীর সব থেকে প্রিয় একটি বিশেষ ভোগ রয়েছে, এটি যদি আপনারা রাধা অষ্টমীর দিন শ্রী রাধিকা রানীকে নিবেদন করেন তাহলে উনি কিন্তু অত্যন্ত প্রসন্ন হন। এবং সেই ভোগটি হলো 5 রকমের ভাজা, যেমন ছোলা ভাজা, মটর ভাজা, বাদাম ভাজা, চিড়ে ভাজা, চাল ভাজা। এগুলো কিন্তু রাধারানী প্রচন্ড প্রচন্ড পছন্দ করেন। এছাড়াও রাধারানীর প্রিয় সবজি হলো ডাটি কচু। উনি কচু খেতে অত্যাধিক ভালোবাসতেন। তো সেক্ষেত্রে এই ডাটি কচুর সবজি আপনারা কিন্তু অবশ্যই কোনো একটি নৈবেদ্য, ঠিক আছে, ডাটি কচুর নৈবেদ্য প্রস্তুত করে রাধারানীকে এই দিন দেওয়ার চেষ্টা করবেন। দেখুন, এই খাবারগুলি রাধারানীকে দিলে শ্রীকৃষ্ণ এবং রাধিকা রানীর আশীর্বাদ, কৃপা, করুণা এবং সান্নিধ্য লাভ করা যায়। এছাড়াও রাধারানীর প্রিয় ফল এবং ফুল কি সেটিও জানবো। তথা এমন একটি বিশেষ খাবার রয়েছে, সেটি যদি আপনারা রাধারানীর রাধা অষ্টমীর দিন নিজেরা গ্রহণ করতে পারেন তাহলে অত্যন্ত জীবনে সৌভাগ্য আসে।
এছাড়াও শ্রী রাধিকা রানী আরো কিছু খাবার রয়েছে যেগুলো রাধারানী খুবই পছন্দ করেন। সেগুলো হলো চাল ভাজা, ছোলা ভাজা, নিমকি, বাদাম ভাজা, মালপোয়া, পাটিসাপটা, বেগুন ভাজা, বেসনের ফুলুরি, তালের বড়া, তালের লুচি, তালের পকুড়ি, এছাড়াও ক্ষীর, পায়েস, যে কোনো ধরনের মিষ্টি, কচুর তরকারি রাধিকা রানীর অত্যন্ত প্রিয়। এটিও আপনার রাধিকা রানীকে নৈবেদ্য হিসাবে নিবেদন করতে পারেন। দেখুন, রাধা অষ্টমীর দিন শ্রী রাধিকা রানী এবং শ্রীকৃষ্ণ উভয়কেই কিন্তু অভিষেক করাবেন পঞ্চামৃত দিয়ে বা পঞ্চগব্য দিয়ে বা ফলের রস দিয়ে, ঠিক আছে, বা পঞ্চদ্রব্য দিয়ে। উভয়কেই, শুধু রাধারানীকে নয়, উভয়কেই কিন্তু অভিষেক করাবেন পুজোর আগে। এবং রাধারানীকে, কৃষ্ণকে ভালো করে শৃঙ্গার করাবেন, নতুন বস্ত্র পরিধান করাবেন এবং সাদা রঙের যে কোনো ফুল, ফল রাধা গোবিন্দকে নিবেদন করবেন। তবে অবশ্যই ফুলগুলি যেন সুগন্ধি হয়। আচ্ছা, এর পরের বিষয়টি হলো যে রাধা অষ্টমীর দিন শ্রী রাধারানীকে নৈবেদ্য হিসাবে অন্নভোগ দেয়া যায় কিনা, এই বিষয়ে অনেকের মনে একটা ডাউট রয়েছে। এক্ষেত্রে বলবো অবশ্যই আপনারা অন্নভোগ রাধারানীর উদ্দেশ্যে নিবেদন করতে পারেন। এছাড়াও জন্মাষ্টমীর দিনেও এই প্রশ্নটা কিন্তু আমার কাছে এসেছিল যে গোপালকে অন্নভোগ দেওয়া যাবে কিনা। দেখুন, ভগবানের উদ্দেশ্যে আমরা উপোস রাখি, উনার ভক্তরা উপোস রাখে, ভগবান তো উপোস রাখে না। উনাকে আপনারা অন্নভোগ, যে কোনো কিছু খাবার নিরামিষ পদের মধ্যে নিবেদন করতে পারেন, রাধারানীকেও নিবেদন করতে পারেন। এতে কিন্তু কোনো সংকোচ বোধ করবেন না যে এটা দেওয়া যাবে না, ওটা দেওয়া যাবে না, এরকমটা নয়। অন্নভোগ রাধারানীকে দেওয়া চাই, শাস্ত্র মতে এর রেফারেন্স রয়েছে। এছাড়াও অনেকের মনে প্রশ্ন থাকে যে রাধারানীর চরণে তুলসী পত্র নিবেদন করা যায় কিনা। সেক্ষেত্রে বলবো যে আজ্ঞে না, রাধারানীর চরণে তুলসী পত্র নিবেদন করতে নেই, শুধুমাত্র শ্রীকৃষ্ণের ভোগে এবং শ্রীকৃষ্ণের চরণে তুলসী পত্র নিবেদন করা চাই। যাই হোক, এরপর শ্রীকৃষ্ণ এবং রাধিকা রানীর প্রণাম মন্ত্রটি আমি পুনরায় আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। পুজো করার সময় অন্তত 11 বার এই দুটি মন্ত্র উচ্চারণ করবেন। দেখুন, আমি একটু আগে আপনাদেরকে কিন্তু কৃষ্ণ এবং রাধাজির প্রণাম মন্ত্র জানিয়েছি। এখন কেন জানাচ্ছি? যাতে করে জিনিসটা আপনাদের ভালো করে আপনারা বুঝতে পারেন। ঠিক আছে, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে, ভিডিওতে পুনরায় এই প্রণাম মন্ত্রটা দেবো। শাস্ত্র বলছে রাধা অষ্টমীর দিন যদি এই দুটো মন্ত্র পাঠ করা যায় তাহলে জীবন থেকে সর্ব বাধা, বিঘ্ন, দরিদ্রতা, অর্থকষ্ট, সংকট, আপদ, বিপদ, দুর্ঘটনা সব কিছু কিন্তু মলিন হয়ে যায়। সব কিছু থেকে জাতক জাতিকা কিন্তু বেরিয়ে আসতে পারে। তাই আপনাদেরকে আমি পুনরায় এই দিনের জন্য স্পেশাল দুটো মন্ত্র দিচ্ছি। একটা হচ্ছে কৃষ্ণ মন্ত্র, কৃষ্ণ প্রণাম মন্ত্র, এবং রাধারানী মন্ত্র। এই দুটো মন্ত্র কিন্তু প্রত্যেকেই জপ করবেন অন্তত 11 বার। 108 বার করলে তার থেকে ভালো কিছুই হয় না। আচ্ছা, মন্ত্রটি বলছি। প্রথমে বলছি কৃষ্ণের প্রণাম মন্ত্র। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। ঠিক আছে, কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। এই মন্ত্রটি আপনারা অন্তত 11 বার, 21 বার, 51 বার বা 108 বার পাঠ করতে পারেন। আচ্ছা, এরপর রাধাজির উদ্দেশ্যে কি প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন এখানে বলবো। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। উনি হচ্ছেন হরিপ্রিয়ে, হরির যে প্রিয়া তিনিই তো রাধা। তো সেক্ষেত্রে এই মন্ত্রটি আপনারা কিন্তু 108 বার চ্যান্টিং করবেন, করে দেখবেন, তারপর রেজাল্ট বলবেন। এই দিন এই দুটি মন্ত্র পাঠ করা মানে জীবন থেকে অনেক বিপদ আপনাদের কিন্তু চলে যাবে, অনেক দিক থেকে আপনারা কিন্তু একটা ভালো জায়গায় থাকবেন। যাই হোক, এরপর আলোচনা করব এমন কিছু খাবার রয়েছে বা এমন কিছু কর্ম রয়েছে যেগুলো কিন্তু এই রাধা অষ্টমীর দিন আমাদের যেমন গ্রহণ করা উচিত নয়, ঠিক এই কর্মগুলো আমাদের কিন্তু সম্পাদন করাও কিন্তু এই দিন উচিত নয়, শাস্ত্র মতে বর্জিত রয়েছে। দেখুন, রাধা অষ্টমীর দিন ভুল করেও পেঁয়াজ, রসুন বা আমিষ কোনো খাবার মুখে তুলবেন না, নেশা ভাঙ করবেন না। অষ্টমীর দিন মাশরুম কিন্তু অনেকেই ভাবেন আবার ভেজ টাইপের খাবার, নিরামিষ খাবার। ভুল ধারণা, মাশরুম গ্রহণ করা যায় না। ঠিক আছে, মুসুর ডাল, মাশরুম তামসিক আহারের মধ্যে পড়ে যায়, প্রোটিনটা বেশি। তো সেক্ষেত্রে বিষয়টা মাথায় রাখবেন। যাই হোক, এরপর যে খাবারটি খেতে আপনাদেরকে বারণ করবো তা হলো রাধা অষ্টমীর দিন তেতো জাতীয় খাবার আপনারা কিন্তু গ্রহণ করবেন না। উচ্ছে, করলা, নিম পাতা, লাইক এরকম তেতো খাবারগুলো খাবেন না। অনেকেই পোড়া জাতীয় খাবার পছন্দ করে, বেগুন পোড়া, টমেটো পোড়া, ঠিক আছে। অনেকেই সে দেখবেন ভাজা শুকনো লঙ্কা খায়, ঠিক আছে। এগুলো কিন্তু এই দিন খাওয়া চলে না, পোড়া জাতীয় খাবারটাকে অ্যাভয়েড করবেন। কোনো শুভ তিথিতেই যদি আপনারা তেতো খাবার, পুরো খাবার খান, আর যদি কোনো শুভ তিথিতে ঘরের বাসি খাবার কোনো গোমাতাকে খাওয়ান, কুকুরকে খাওয়ান, তাহলে কি হয় জানেন? জীবনে দুর্ভাগ্য নেমে আসে, জীবনে কলঙ্কের দাগ নেমে আসে। সুতরাং রাধা অষ্টমী মানে শ্রী রাধিকা রানীর জন্ম উৎসব,
তাই এই দিনে কখনোই পোড়া জাতীয় খাবার কিন্তু খাবেন না। এছাড়াও রাধা অষ্টমীর দিন রাধিকা রানীকে যে নৈবেদ্য আপনারা দিবেন তার মধ্যে সাধারণ লবণের কিন্তু প্রয়োগ করবেন না। উনার জন্য যে নৈবেদ্য আপনারা তৈরি করছেন নিজে হাতে, তার মধ্যে সেন্ধা লবণের ব্যবহার করবেন, যেটাকে বলা হয় সৈন্ধব লবণ। এই লবণটা সেন্ধা লবণ, এই লবণের কিন্তু প্রয়োগ করবেন এবং ঘিয়ের প্রয়োগ করবেন। যাই হোক, আরেকটি খাবার রয়েছে, সেটা কিন্তু রাধা অষ্টমীর দিন খাবেন না, সেটা হলো নারকেল, ঠিক আছে, বা তালের লুচি, তালের তৈরি কোনো খাবার রাধিকা রানীর ভোগ দেওয়ার পর, উনার পুজো হয়ে যাওয়ার পর গ্রহণ করতেই পারেন, অসুবিধা নেই। তার আগে কিন্তু খাবেন না। অষ্টমী তিথি চলাকালীন নারকেলটা তো কিন্তু বর্জিত। অষ্টমী ছেড়ে যাওয়ার পর নারকেল খান, কিন্তু তিথিতে চলাকালীন কিন্তু খাবেন না। দেখুন, আমাদের হিন্দু সনাতন ধর্ম মতে কিছু কিছু সবজি বা খাবার রয়েছে, সেগুলো কিন্তু বিশেষ তিথিতে গ্রহণ করতে নেই। ঠিক সেরকমই এই অষ্টমী তিথি চলাকালীন নারকেল খেতে শাস্ত্র বারণ করে। সুতরাং আপনারা শ্রী রাধিকা রানীকে নারকেলের মালপোয়া, নারকেল নাড়ু নৈবেদ্য হিসাবে নিবেদন করলেও নিজেরা কিন্তু নারকেলের কোনো জিনিস অষ্টমী তিথি চলাকালীন গ্রহণ করবেন না। অষ্টমী ছেড়ে যাওয়ার পর গ্রহণ করতে পারেন। দেখুন, অষ্টমী তিথিতে নারকেল গ্রহণ করলে কি হয় জানেন? অর্থের নাশ হয় এবং শারীরিক সমস্যায় মানুষকে ভুগতে হয়। এছাড়াও এই ভাদ্র মাস চলাকালীন দই বা লাউ গ্রহণ করতে নেই। তাই রাধা অষ্টমীর দিন লাউয়ের কোনো নিরামিষ সবজি আপনারা কিন্তু খেতে যাবেন না। এছাড়াও অষ্টমী তিথি চলাকালীন যদি আপনারা সারা দিন ব্যাপী নির্জল উপবাস দেন, তো সেক্ষেত্রে কোনো প্রকারের পঞ্চ রবি শস্য গ্রহণ করবেন না। দেখুন, যে কোনো ব্রতের ক্ষেত্রে ব্রতের আগের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হয়। সুতরাং আপনারা শনিবার দিন কিন্তু অবশ্যই, আমি পুনরায় বলছি, নিরামিষ আহার গ্রহণ করবেন এবং রাধা অষ্টমীর দিনও কিন্তু নিরামিষ আহার গ্রহণ করতে হয়। এছাড়াও দেখুন, কোনো প্রকারের অধার্মিক মূলক কাজকর্ম একেবারে এই দিন করবেন না। যেমন ধরুন, কারোর নামে নিন্দা করা, কাউকে কটূক্তি কথা বলা, অশালীন ভাষা প্রয়োগ করা, পরিবারের সাথে ঝুট ঝামেলায় লিপ্ত হওয়া, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক স্থাপন করা, এছাড়াও ঘোর কর্ম করা, ঠিক আছে, চুল নখ দাড়ি কাটা, বিউটি পার্লারে ইত্যাদি, এই কাজগুলো কিন্তু করা চলে না। এইসব কাজগুলো করার থেকে নিজেদেরকে বিরত রাখবেন। বরং রাধা অষ্টমীর দিন কি করবেন? হরিনাম জপ করবেন, ভগবদ গীতা পাঠ করবেন, কৃষ্ণ চিন্তনে নিজেকে বিলীন রাখবেন, ঠিক আছে। এর ফলে কিন্তু জীবনে অখণ্ড সুখ, শান্তি, সমৃদ্ধি লাভ হয় এবং মাথায় সাবান শ্যাম্পু নিয়া, তেল দিয়া হাত পায়ে, এগুলো কিন্তু রাধা অষ্টমীর দিন করতে নেই। আচ্ছা, এরপর যে বিষয়টি বলবো, ধরুন রাধা অষ্টমীর দিন যদি দেখেন আপনার গৃহে কোনো হতদরিদ্র গরিব মানুষ এসেছে ভিক্ষা চাইতে, বা কোনো ব্রাহ্মণ মানুষের ব্রাহ্মণ মানুষ রয়েছে, বা কোনো পুজোর দক্ষিণা নিতে কেউ হয়তো এসছে, তাহলে কখনো তাদেরকে খালি হাতে ঘুরিয়ে দেবেন না। নিজের সামর্থ্য মতো আপনি যতটুকুনটি পারবেন, হ্যাঁ, তাদেরকে দান করার চেষ্টা করবেন। দেখুন, এই পবিত্র দিনে স্বয়ং ভগবান ভক্তের কি রূপে পরীক্ষা করতে উনি চলে আসেন, তা কিন্তু কেউ বলতে পারে না। এছাড়াও শাস্ত্র শিখায় আমাদের যে দান ধর্মের উপর আর কোনো পুণ্য নেই, কোনো ধর্ম নেই। সেহেতু খাবার দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, আপনারা কিন্তু কোনো গরিব মানুষের সাহায্য করার চেষ্টা করবেন এই দিন। সর্বোপরি আপনারা অতি অবশ্যই রাধা অষ্টমীর দিন রাধা অষ্টমীর যে ব্রত কথা রয়েছে সেটির যতবার পারবেন শ্রবণ করবেন, ঠিক আছে। ব্রত কথা শ্রবণ করলে কি হয়? জীবনে সফলতা আসে, রাধা কৃষ্ণের করুণা সান্নিধ্যের প্রাপ্তি ঘটে। এছাড়াও শ্রী রাধিকা রানী সব থেকে প্রিয় ফুল এবং ফল হলো কাঠগোলাপ। আপনাদেরকে যেটা ভিডিওর প্রথমেই বলেছিলাম যে উনার সব থেকে প্রিয় ফুল এবং ফল হলো কাঠগোলাপ এবং আতা ফল। তাই যদি সম্ভব হয় তাহলে অবশ্যই এই ফুল এবং ফল, কাঠগোলাপ ফুল এবং আতা ফল, রাধিকা রানীকে নিবেদন করার চেষ্টা করবেন। এতে উনি কিন্তু বেজায় খুশি হন। এছাড়াও রাধারানী অত্যন্ত সুগন্ধি ফুল পছন্দ করেন, তাই আপনারা সাদা ফুল নিবেদন করতে পারেন রাধারানীর উদ্দেশ্যে, তথা পদ্ম ফুল আপনারা নিবেদন করতে পারেন। এছাড়া রজনীগন্ধা, ঠিক আছে, নিবেদন করতে পারেন। এছাড়াও শুধুমাত্র শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে তুলসীর মালা, তুলসী দল, ঠিক আছে, তুলসী নবীন মঞ্জুরি আপনারা কৃষ্ণকে এই দিন নিবেদন করতে পারেন। কারণ আমরা প্রত্যেকেই জানি যে কৃষ্ণ পুজোয় তুলসী থাকবেন এটা হতে পারে না, পুজোটা কিন্তু অসম্পূর্ণ। কিন্তু রাধারানীকে নয়, শুধুমাত্র কৃষ্ণকে আপনারা এই তুলসী দল বা তুলসী মঞ্জুরি বা তুলসী পাতার মালা এদিন নিবেদন করতে পারেন, ঠিক আছে। তবে হ্যাঁ, রাধারানীর চরণে বলুন, রাধারানীর হাতে বলুন, রাধারানীর বুকে বলুন, ঠিক আছে। আপনার যে ঘরে যে চিত্রপট রয়েছে, যে রাধারানীর যে যুগল মূর্তির যে ছবি রয়েছে, সেখানে কিন্তু তুলসী পত্র দিবেন না। শুধুমাত্র তুলসী পত্র, পুনরায় বলছি, মাথায় ঢুকিয়ে নেন, কৃষ্ণকে দেবেন। যাই হোক, এরপর জেনে নিন যে রাধা অষ্টমীর দিন কোন কর্মগুলো শাস্ত্রমতে একেবারেই বর্জন করতে হবে
নিষিদ্ধ রয়েছে সে সম্পর্কে। নাম্বার 1, রাধা অষ্টমী তিথি চলাকালীন আপনারা কিন্তু ভুল করেও তুলসী গাছে স্পর্শ করবেন না, কোনরূপ তুলসী পাতা আপনারা কিন্তু তুলবেন না। আপনারা যদি ঘরে শ্রীকৃষ্ণের পুজো করেন, যাদের ঘরে কৃষ্ণ গোপাল ঠাকুর রয়েছে তারা যদি পুজো অর্চনা করেন, উনাকে ভোগ নিবেদন করেন, তো সেক্ষেত্রে রাধা অষ্টমীর আগের দিন, অষ্টমী লেগে যাওয়ার আগে, ঠিক আছে, আপনারা কিন্তু তুলসী পত্র বোটা সমেত সংগ্রহ করে রাখতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু রাধা অষ্টমীর দিন তুলসী পাতা স্পর্শ করা বা তুলসী পাতা ছেঁড়া অত্যন্ত কিন্তু পাপের কাজ, ভুলটি করবেন না। নাম্বার 2, রাধা অষ্টমীর দিন ভুল করেও আপনারা দেরি করে ঘুম থেকে উঠবেন না। আপনারা এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে প্রভু শ্রীকৃষ্ণের নাম ডাক করবেন, উনার জপ করবেন, হরিনাম জপ করবেন। তবে অতি অবশ্যই শ্রী রাধিকা রানী এবং প্রভু শ্রীকৃষ্ণের আরতি অবশ্যই এদিন করবেন সকালে ঘুম থেকে উঠেই। নাম্বার 3, রাধা অষ্টমী ব্রত পালন করুন বা নাই করুন, তবে এই দিন কোনো পরিস্থিতিতেই, আমি পুনরায় বলছি, আমিষ আহার গ্রহণ করবেন না। ঠিক তেমনি পঞ্চ রবি শস্য গ্রহণ করবেন না। এছাড়াও কোনো প্রকারের নেশাজাতীয় দ্রব্য এদিন গ্রহণ করবেন না। নাম্বার 4, রাধা অষ্টমীর দিন আপনারা কোনো প্রকারের গাছের ক্ষতি করবেন না, বরং হলুদ ফুলের গাছ গৃহে লাগান, অপরাজিতা ফুলের গাছ গৃহে লাগান, কিন্তু কোনো প্রকারের গাছকে এই দিন কাটবেন না বা মাটি থেকে উপড়ে ফেলবেন না। এই দিন কোনোভাবেই কোনো প্রাণীকে আঘাত করবেন না, কোনো প্রাণীকে হত্যা করবেন না। এইগুলো করলে কিন্তু মহাপাপের ভাগীদারি আপনারা কিন্তু হয়ে উঠবেন। নাম্বার 5, এই রাধা অষ্টমী তিথি চলাকালীন বাড়ির লোকেদের সঙ্গে বা বাইরে কোথাও কোনোভাবেই ঝুট ঝামেলা অশান্তিতে জড়িয়ে পড়বেন না। পরক্রিয়া করা, পরনিন্দা, পরচর্চা করা, কোনো অধার্মিকমূলক কাজে যুক্ত হওয়া, মিথ্যা কথা বলা, কাউকে টাকা পয়সা ধার দেওয়া, কারো কাছ থেকে টাকা পয়সা লোন নেওয়া, ধার নেওয়া, ঋণ লগ্নি করা, এই যাবতীয় কর্মগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবেন। এই রাধা অষ্টমীর দিন জুয়া খেলা, লটারি খেলা একেবারে উচিত নয়। এবং কি আমি আগেও বললাম, এখনো বলছি, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক স্থাপনও কিন্তু এই দিন শুভ নয়। দেখুন, রাধা অষ্টমী অত্যন্ত একটি পবিত্র তিথি, এটিকে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি বলা হয় এবং শ্রীকৃষ্ণ এবং রাধারানী পৃথক নয়। শ্রীকৃষ্ণের বাম অংশ হলো শ্রী রাধিকা রানী। সুতরাং আপনারা যদি রাধারানীকে মন থেকে মানতে পারেন এই দিন এবং সমগ্র বছর উনাকে যদি মেনে চলতে পারেন, আপনি উঠতে বসতে, শয়নে স্বপনে, কোথাও যাচ্ছেন, কারোর সঙ্গে দেখা হচ্ছে, সেখানে যদি আপনি রাধে রাধে বলতে পারেন, তাহলে এতেই কিন্তু শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রাপ্ত হয়। সুতরাং এই দিন এই বিষয়গুলি একটু মাথায় রাখবেন এবং এই কাজগুলি করা থেকে নিজেদেরকে বিরত রাখবেন। যাই হোক, আশা করছি রাধা অষ্টমী বিষয়ক অনেকগুলি তথ্য আপনাদেরকে আমি তুলে ধরতে পেরেছি। আবার দেখা হবে এরকমই কোনো একটি ধার্মিক সংক্রান্ত ভিডিওর সাথে। তবে হ্যাঁ, রাধা অষ্টমী বিষয়ক যদি কোনো আপনাদের কোয়েরিজ থাকে, প্রশ্ন থাকে, কমেন্টে অবশ্যই করবেন ভিডিওর। আমি প্রত্যেকের কমেন্ট দেখি, উত্তরও দিই, সেহেতু আপনাদেরকে উত্তর দিতে চেষ্টা করব। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। এবং আজকের এই প্রোগ্রামটি ভালো লাগলে কমেন্টে আমি দেখতে চাই আপনারা একটি বার হলেও লিখে যাবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব। ভিডিওটি ভালো লাগলে, প্রোগ্রামটি আপনাদেরকে যদি সমৃদ্ধ করে থাকে, আরেকটি অনুরোধ করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, একটা লাইক করে দিবেন এবং আত্মীয় পরিজন বন্ধুদের সাথে পারলে ভিডিওটি শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। নমস্কার, ধন্যবাদ।